আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমাদের নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা একটু কষ্ট আছে, কারণ একে একে আমাদের দেশ থেকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। পুরুষ শূন্য মানে হচ্ছে, একে তো প্রথম গিয়েছিল আমার দেবর, এখন মেজো দেবর, তারপরে আমার হাজব্যান্ড, আর এখন চলে এসছে ঘরের সব থেকে ছোট ছেলে। এটা দুঃখের খুব বিষয়, কারণ আমার মেয়ের আদর কমে যাবে। তার ছোট চাচু, ঘরের সব থেকে ছোট ছেলে, সে চলে যাচ্ছে দেশের বাহিরে। আপাতত সে এখন দুবাই চলে যাচ্ছে। তারপরে তো আমার ছোট দেবর, এটা সব ঘরের সব থেকে ছোট, ও চলে যাচ্ছে। তো দুঃখের বিষয় হলো, আমার মেয়ের এখন শুধু তার বাবা মা এবং দাদা দাদি, কারণ তার দুইটা চাচুই চলে গেছে দেশের বাইরে। কবে আসবে জানি না। আমার মেয়েটার আস্তে আস্তে একদমই আদর কমে যাচ্ছে। তো ও অ্যাকচুয়ালি লেখাপড়া করেনি, দুষ্টুমি করে বেড়েছে। সব ছেলেরাই ছোট ছেলেরা এরকম হয় কিনা আমি জানি না। তো আসলে আমি দেখছি ছোটগুলোই এরকম হয়। তো সবাই দোয়া করবেন। আমরা সবাই মিলে মাইক্রোতে করে ওকে দিয়ে এসছি, যেখানে আমার মেয়ে, আর আমার মেয়ের সব থেকে পছন্দের চাচুই হলো সবার ছোট চাচু। আর ছোট চাচুকে খুব খুব পছন্দ করে। তো আজকে ওই রেখে চলে যাচ্ছে। এই যে হচ্ছে আমরা এয়ারপোর্ট চলে এসেছি, আর কিছুক্ষণ পরে নেমে যাব। নেমে গিয়ে ওকে বিদায় দিয়ে যাব। তো বিদায়টা আসলে খুব কষ্টকর। তো বাংলাদেশে আসলে, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এখন, কেন জানি মনে হচ্ছে যে আমাদেরও চলে যাওয়া উচিত। যদি কোনো সময় সুযোগ পাই এরকম চলে যাওয়ার, সত্যি চলে যাব দেশের বাইরে। বাংলাদেশে থাকতে একদমই ভালো লাগে না, কারণ বাংলাদেশের পরিবেশটাই ভালো না। যাই হোক, বেশি কথা বলবো না, বললে যদি আবার ধরে নিয়ে যায়। যাক, এত কিছু না বলাই ভালো। দেশে যেভাবে আছে চুপচাপ থাকাই ভালো। এক পক্ষ চলে গেছে, আরেক পক্ষ এখন বাকযুদ্ধ করে রেখেছে। যাই হোক, যে সে যেটা মনে সেটা হোক। নিজের ঘরে খাবো দাবো, বিশ্রাম করবো, এটাই হলো কথা। তো আমরা চলে এসেছি এয়ারপোর্ট। এখন আমরা একটা জিনিস খেয়াল করছেন, খুব মজার বিষয় হচ্ছে, এই এয়ারপোর্টে আমি কতবার আসলাম শুধু বিদায় দিতে। নিতে আসছিলাম একবার, কিন্তু বিদায় দিতে আসলাম কয়েকবার। আসলে বিদায় জিনিসটা খুব কষ্টকর। আমার মেয়ে প্রথমে বুঝতে পারিনি, কারণ পুরো রাস্তা ও ঘুমায় আসছে, আর ও চাচু বেশি ছিল না, যার কারণে ও এতটা বুঝতেও পারেনি। তার চাচু তার কাছ থেকে দূরে দূরেই ছিল, সে ভাবছে ঘুরতে যাইতেছে। তো বেশি বুঝতে পারিনি। যাওয়ার পরে একটু কান্না করছিল, কিন্তু ওর মনটা খুব খারাপ ছিল। এই যে দেখেন তার ছোট চাচু, এই যে এখন রেডি হচ্ছে, ভেতরে ঢুকে যাবে। আর আমার হাজব্যান্ড হলো সবার বড় ছেলে। ও খুব কষ্ট পেয়েছে, কারণ ওকে কোলে পিঠে করে মানুষ করছে, ওকেই নাকি ও বড় করছে। আর আমি তো ন্যাংটাই দেখেছি। আমার সব থেকে বেশি কষ্ট রাখছে ও যখন চলে যায়। আমি খুব কষ্ট পেয়েছি, কারণ ওকে আমি এসে বলতে গেলে ন্যাংটাই দেখছি এক পর্যায়ে। যাক, চলে যাক, ভালো থাকুক, জীবনে ভালো কিছু করুক। এই বয়স আসলে অনেক কিছু ভালো করার দিন আছে। তো এটাই হলো কথা। এই যে আমার মেয়ে দেখছে, আর আমি একদিক দিয়ে একটু ইমোশনাল হয়ে ভিডিও বানাচ্ছি। আর আমার হাজব্যান্ড সব থেকে বেশি কষ্ট পেয়েছে। আমার মেয়েটা মোটামুটি আসে, তার বান্ধবীর সাথে ছবি তুলছে আর নাক খোঁচাইতেছে, তো দুষ্টু। আমি পরে বান্ধবী পেয়েছি, সে ঘুম থেকে উঠেছে, তার এখনো ঘুম যায়নি এই অবস্থা। ওকে বিদায় দিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ির পথে রওনা, ওকে বিদায় দিয়েছি আপনার 4টা বাজে। আমরা 4:30টার দিকে রওনা দিয়েছি। তো রোজার মাস, রাস্তায় যেতে যেতেই আমরা আসলে আজান পেয়ে যাই, কারণ আমরা রাস্তায় ইফতার করব। আর এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল। ইফতারের কারণে সব রেস্টুরেন্ট সব কিছু বন্ধ হয়েছিল। রোজার মাস আসলে বিদায় দেওয়াটা খুব কষ্টই, জার্নি খেতে। তো রাস্তা অনেক জ্যাম ছিল, যারা জ্যামে পড়েছে তারাও রাস্তায় ইফতার করেছে। তো আমাদেরও রাস্তায় ইফতার করতে হয়েছে। ইফতার কিনে নিয়ে রওনা দিয়েছি বাড়ির পথে। আসলে বাড়ি যেতে ছিল আরো 10-15 মিনিট, কিন্তু আমরা পরে রাস্তায় গাড়ি থামিয়ে রাস্তার মধ্যে ইফতার করে নিয়েছিলাম। তো এখন কথা হলো, সবাই দোয়া করবেন আমার দেবরের জন্য, যেন ভালো মতন পৌঁছায়। এই যে দেখেন, ইফতার কিনে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে ইফতার করতেছিলাম। পরে এর মধ্যে গাড়িও ছেড়ে দিয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।